নমস্কার, সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেল থেকে আমি রাজু ভাই রয়েছি আপনাদের সবার সাথে। বন্ধুরা, আজ আমি একটা বিশেষ ভিডিও আপনাদেরকে উপহার দেব। আজ আমি দেখাবো স্ট্রবেরি চাষ করতে গিয়ে যে 10টা ভুল আমরা নিজের অজান্তে করে থাকি, সেগুলো কি কি ভুল। আর এই 10টা ভুলের জন্য কিন্তু আপনার স্ট্রবেরি গাছ সবার সেরা হয় না, আপনার স্ট্রবেরি ভালো হয় না, আপনার স্ট্রবেরি গাছ খুব স্বল্পায়ু হয়, খুব তাড়াতাড়ি মারা যায়। তাই সম্পূর্ণভাবে সুন্দর স্ট্রবেরি, সবার চাইতে সেরা স্ট্রবেরি, সবার চাইতে মিষ্টি স্ট্রবেরি এবং রোগ পোকাহীন গাছ রাখতে গেলে এই 10টা ভুল কিন্তু আপনার করলে চলবে না। আমার আজকের ভিডিও হচ্ছে এই 10টা ভুলকে কী করে আমরা ঠিক করব এবং এই 10টা ভুলকে দূর করে কি করলে আমার স্ট্রবেরি গাছ কিন্তু সবার সেরা স্ট্রবেরি গাছ হয়ে, তারই একটা উজ্জ্বল ভিডিও আপনাদেরকে আজ আমি তুলে ধরব। তাই একটু স্কিপ না করে দেখতে থাকুন সাধের ছাদ বাগানের আজকের এই বিশেষ নিবেদনটি। বন্ধুরা, স্ট্রবেরি চাষ করতে গিয়ে প্রথম ভুল যেটা আমরা সবাই করি সেটা হচ্ছে সঠিক মাটি আমরা কোনো মতেই নিতে পারি না। সঠিক মাটি না নিলে কিন্তু আপনার স্ট্রবেরি গাছ কখনোই ভালো হবে না। আমরা এঁটেলে মাটি নিয়ে ফেলি অনেক সময়। যদি আমরা এঁটেলে মাটি দিয়ে ফেলি, শক্ত মাটি নেই, তাহলে যেটা হবে ক্রাউন রুট হবে। ক্রাউন রুটটা কি? ক্রাউন রুটটা হচ্ছে কিছুদিন পর দেখবেন আপনার কচি পাতাগুলো হঠাৎ করে নেতিয়ে যাচ্ছে। একমাত্র ক্রাউন রুটের প্রবলেম হলেই কিন্তু এই প্রবলেমটা হবে, কচি পাতা বিবর্ণ হয়ে ঢলে পড়বে গাছের। এটা হয় ফাইটোপথোরা ছত্রাকের আক্রমণের কারণে। ফাইটোপথোরা এই ছত্রাকের আক্রমণে ক্রাউন রুটের সৃষ্টি হয়, যার জন্য রুট ডেভেলপ করতে পারে না। তাই সব সময় আমরা স্ট্রবেরি চাষের জন্য যাই মাটি থাকুক না কেন, আপনারা সেটাকে 50% নেবেন এবং তার সঙ্গে কমপক্ষে 50% ভার্মি কম্পোস্ট অথবা পাতা সার অথবা গোবর সার অবশ্যই মেশাবেন। যারা ভুল করে এঁটেলে মাটি দিয়ে লাগিয়েছেন কিংবা ভার্মি কম্পোস্ট বা গোবর সারের মান কম দিয়েছেন, তারা এইরকমভাবে মাটিটাকে খুশে নিন, খানিকটা খুশে নিয়ে উপরে খানিকটা মাটি তুলে নিয়ে তার মধ্যে আমরা ভার্মি কম্পোস্ট দিয়ে একটা মালচিং করে দেবো। যদি ভার্মি কম্পোস্ট দিয়ে মালচিং করতে পারি তবে কিন্তু আমার গাছগুলো রুট ডেভেলপমেন্ট ভালো হবে এবং গাছগুলো কিন্তু সবুজ এবং সতেজ হয়ে উঠবে, ঠিক যেমন আমার গাছ হয়েছে। ফাইটোপথোরা ছত্রাকটির প্রভাবে যদি গাছের পাতা এরকম ঢলে পড়ে, তাহলে আমরা মেটালাক্সিল এবং ম্যানকোজেব এই জাতীয় সিস্টেমেটিক অ্যান্ড কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যেটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। এটা পাবেন আপনি টাটা মাস্টার ফাঙ্গিসাইডে। যদি টাটা মাস্টার আপনারা না পান, তাহলে আপনারা রিডোমিল গোল্ড, এই রিডোমিল গোল্ডও আপনি ইউজ করতে পারেন। এই রিডোমিল গোল্ড অথবা টাটা মাস্টার যাই আপনি ইউজ করেন না কেন, আপনাকে 2.5 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে ভালো করে গাছটিকে স্প্রে করে দিতে হবে। সুন্দরভাবে গাছগুলিতে স্প্রে করতে হবে ঠিক বিকেল 3টে থেকে 3:30 পর। এই স্প্রেটা আপনি সপ্তাহে 2 দিন করবেন, 4 দিন পর পর। এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমার গাছে কিন্তু ক্রাউন রুটটা হবে না। তাই এটা কিন্তু আমরা অবশ্যই করব বন্ধুরা। চলে আসবো 2 নম্বর ভুল যেটা আমরা করি, অনেকেই করি এটা, আমরা হঠাৎ বেশি জল দিয়ে ফেলি, বুঝতে পারি না কতটা জল দিতে হবে আমাদেরকে। বেশি জল দেওয়ার প্রভাবে স্ট্রবেরি গাছে যেটা হয় সেটা হচ্ছে ভার্টিসিলাম উইল্ট নামে একটা রোগ হয়। ভার্টিসিলাম উইল্টের উপসর্গই হচ্ছে আমার পাতা সম্পূর্ণটাই ঢলে যাবে এবং গাছ হঠাৎ করে হলদে হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে, গাছ নিতেই যাবে, অথচ গাছের গোড়ায় কিন্তু ময়েশ্চার থাকবে। অর্থাৎ আমরা ভুল করে বেশি জল দেওয়ার ফলে এই রোগটা কিন্তু চলে আসে গাছের। যদি তেমন হয় তাহলে আমরা কি করব? গাছটিকে একটু সেমি শেডে অথবা শেডের জায়গায় নিয়ে যাব, নিয়ে গিয়ে ভালো করে এরকম কোনো একটা নিড়ানি দিয়ে আমরা এরকম গাছের মাটিটাকে আলগা করে দেব। আলগা করে দিয়ে গাছটিকে বেশ কয়েকদিন জল দেওয়া থেকে বিরত থাকবো এবং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা কপারযুক্ত ফাঙ্গিসাইড ব্লাইটক্স
এটার মধ্যে কপার অক্সিক্লোরাইড রয়েছে 50%। এই কপার অক্সিক্লোরাইড সমৃদ্ধ যে কোনো ফাঙ্গিসাইড 4 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করব গাছের পাতাতে। দরকার পড়লে আমরা গাছের যেটুকু থাকবে সেটুকু আমরা গাছের গোড়াতেও ঢেলে দেব। একদম জল কম দেব। যতক্ষণ না গাছটি সুস্থ হয়ে উঠছে ততক্ষণ গাছটিকে কড়া রোদ্দুরে আমরা রাখবো না। যদি আমরা এই 3টি জিনিস করতে পারি তাহলে কিন্তু গাছ আমার সুস্থ হয়ে উঠবে এবং সুন্দর হয়ে উঠবে। তাই কখনোই কিন্তু গাছে বেশি জল দেবেন না। আমরা আঙুল দিয়ে দেখব কখন গাছের গোড়া ময়েশ্চারহীন হয়ে পড়েছে, কখন মাটি শুকনো হয়ে পড়েছে, তখনই ঠিক আমরা পর্যাপ্ত জল কিন্তু গাছে দেব। বন্ধুরা, স্ট্রবেরি গাছ চাষে আরেকটা ভুল আমরা করে থাকি, তৃতীয় ভুল, সেটা হচ্ছে গাছের খারাপ পাতাগুলোকে না কাটা। এই দেখুন, এই যে খারাপ পাতা রয়েছে, যেগুলো আমার পচে যাওয়া পাতা, সেগুলোকে আমরা অনেক সময় রেখে দিই, কাটি না। এগুলোকে কিন্তু আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই খারাপ পাতাগুলোকে আস্তে আস্তে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এই যে খারাপ পাতাগুলো, এগুলোকে কিন্তু আমাদের কেটে ফেলতে হবে। যখনই কোনো গাছের পাতা দেখবেন এরকম ব্রাউন হয়ে এসছে, কালো হয়ে এসছে, তখনই আমরা সেই পাতা কেটে ফেলবো। এই পাতাগুলো কিন্তু ছত্রাকযুক্ত পাতা, এগুলোকে আমরা ধরে কেটে ফেলবো। দেখুন, আমি সকাল থেকে অনেকগুলো পাতা কেটেছি, এগুলো সব ছত্রাকযুক্ত পাতা। এই ছত্রাকযুক্ত পাতা যদি আমরা রেখে দেই তাহলে এই পাতার মধ্যে লেগে থাকা যে ছত্রাক বা ব্যাকটেরিয়া যে থাকে সেগুলো কিন্তু সারা গাছে ছড়িয়ে পড়বে। তাই এই ভুলটা আমরা কখনোই করব না। আমরা 3 থেকে 4 দিন পর আমরা এরকম গাছটিকে চেক করব, কোথাও কোনো এরকম ছত্রাকযুক্ত পাতা আছে কিনা। থাকলেই আমরা কোনো শুকিয়ে যাওয়া পাতা, কোনো পচে যাওয়া পাতা আছে কিনা, থাকলেই কিন্তু আমরা এই পাতাগুলোকে অবশ্যই টপ থেকে আমরা আলাদা করে দেব এবং এটাকে রিমুভ করব। বন্ধুরা চলে আসবো 4 নম্বর ভুলে। যেই 4 নম্বর ভুলটা আমরা সচরাচরই করি, ঠিক জানুয়ারির পর থেকে গাছে ফল চলে আসবে। দেখুন, আমার কিন্তু ডিসেম্বর থেকেই ফল চলে আসা শুরু হয়েছে। এই দেখুন, আপনাদেরকে দেখাই, স্ট্রবেরি কিন্তু আমার ছাদ বাগানে কিন্তু স্ট্রবেরি ধরতে শুরু করেছে। এইভাবে স্ট্রবেরিগুলো কিন্তু আস্তে আস্তে ধরবে। প্রচুর ফুলও এসছে। বন্ধুরা, আপনাদের অনেকেরই গাছ এখন ছোট হয়তো, তাই আপনারা হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন না। ওয়েট করুন, আপনাদের প্রত্যেকের গাছে কিন্তু ফল চলে আসবে। এখন যেটা করব, আমরা এই রকম ফল যখন চলে আসবে তখন আমাদের কি করতে হবে, আমরা যেটা করি না, যেটা ভুল করি, এইভাবে ফলগুলোকে ফেলে রাখি। তার জন্য ফলগুলো কিন্তু আস্তে আস্তে পচে যায় কিংবা ছত্রাকে আক্রমণ হয়। আমরা কি করব, যখনই আমাদের এরকম ফল চলে আসবে এবং এই ফল কিছুদিন পর লালচে বর্ণ ধারণ করবে, ঠিক তখনই আমাদের মালচিং করতে হবে। কি করতে হবে আমাদের? স্ট্র কথার অর্থ হচ্ছে খড়। এইরকম বিচালি দিয়ে আমরা এটাকে তখন আমরা মালচিং করব। এইভাবে গাছের ফাঁকে ফাঁকে আমরা দিয়ে দেব, যাতে আমাদের স্ট্রবেরিগুলো হলে যাতে আমাদের এই বিচালির উপর থাকতে পারে। যদি কেউ বিচালি না জোগাড় করতে পারেন, এরকম যদি বিচালি না জোগাড় করতে পারেন, তখন আমরা কি করব, তখন আমরা নারকেলের ছোবা, এই দেখুন নারকেলের ছোবা আমরা কিন্তু এইভাবে দিতে পারি। ঠিক এইভাবে দিয়ে মালচিং করে দেবো সারা টপটাতে। এইটা করলে কি হবে না, যখন আমরা জল দেবো গাছে, স্ট্রবেরিগুলো কিন্তু সেই মাটির সঙ্গে স্ট্রবেরির কোনো টাচ থাকবে না। তার জন্য স্ট্রবেরিগুলো সুস্থ থাকবে। স্ট্রবেরি কিন্তু একদম কোনো রোগ আসবে না, স্ট্রবেরিতে কোনো স্ট্রবেরি পচে যাবে না এবং আপনার গাছ কিন্তু ভীষণ ভালো হবে। বন্ধুরা, চলে আসবো 5 নম্বর ভুলে। যেই ভুলটা আমরা অনেকেই করে থাকি, সেটা হচ্ছে স্ট্রবেরি গাছের সঠিক কীটনাশক ব্যবহার না করা। মনে রাখবেন, স্ট্রবেরি একটা নরম কাণ্ড বিশিষ্ট গাছ। একটু অবহেলায় এই গাছে রোগ পোকার আক্রমণ প্রচুর হয় এবং তাতে কিন্তু গাছের ফলন ক্ষমতা হ্রাস পায়। গাছটি কিন্তু ফল ধরতে চায় না, গাছটির পাতা কুঁকড়ে যায়, গাছটি কিন্তু আস্তে আস্তে মৃত্যু মুখে পতিত হয়। তাই এই 5 নম্বর ভুলটি আমরা কিন্তু কখনোই করব না। স্ট্রবেরি যেহেতু আমরা খাই, তাহলে আমরা অবশ্যই কিন্তু এই গাছে অর্গানিক কীটনাশক ব্যবহার করতে পারি, অর্থাৎ জৈব কীটনাশক। স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে জৈব কীটনাশক কী করে বানায় বাড়িতে তা তৈরি করা শিখিয়েছি। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন, দেখে লাস্টের দিকে কিছু প্রসেসে দেখবেন নিম, তারপর রসুন, পেঁয়াজ ইত্যাদি দিয়ে একটা সুন্দর আমি কিন্তু রেসিপি বানিয়েছি। সেটা গাছকে দিন, গাছ কিন্তু সবুজ এবং সতেজ থাকবে। যদি রোগ পোকার আক্রমণ তীব্র হয় তাহলে আপনারা রাসায়নিক কীটনাশক ব্যবহার করতেই পারেন। তবে একটা সতর্ক বার্তা বলে দিই, রাসায়নিক কীটনাশক ফল চলে আসার পর ব্যবহার না করাই ভালো। আর একান্তই যদি ব্যবহার করতে হয় তাহলে এই ফলগুলোকে আমরা একটা পলিথিন দিয়ে মুড়ে
তারপর রাসায়নিক কীটনাশক আমরা এই গাছে ব্যবহার করতে পারি। কী সেই রাসায়নিক কীটনাশক আপনাদেরকে দেখাবো। ডাইমেথয়েড 30% গ্রুপের যে কোনো পেস্টিসাইড আমরা ব্যবহার করতে পারি। ইন্ডিয়াতে এটা টাবগর হিসেবে পাওয়া যায়, বাংলাদেশে এটা রোগর হিসেবে পাওয়া যায়। আপনারা যে কোনো একটা পেস্টিসাইড ডাইমেথয়েড 30% এই কম্পোজিশনের যে কোনো পেস্টিসাইড আপনারা 1 ml ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে তুলে 1 লিটার জলের সাথে মিশিয়ে ভালো করে গাছের গায়ে যদি সপ্তাহে একবার স্প্রে করে দেই, তাহলে কিন্তু গাছের সমস্ত রোগ পোকার আক্রমণ চলে যাবে এবং গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবে। চলে আসবো 6 নম্বর ভুলে। 6 নম্বর ভুলটি আমরা সচরাচর করেই থাকি। আমরা গাছ লাগাবার পর গাছকে কি খাবার দিতে হয় সেটাই ভুলে যাই। মনে রাখবেন, স্ট্রবেরি গাছ লাগাবার পর আমাকে গাছের ভেজিটেরিয়ান গ্রোথটাকে ভালো করতে হবে, আর সেটা রয়েছে নাইট্রোজেন সমৃদ্ধ খাবারে। তাই গাছটিকে বসাবার পর থেকে যদি আমরা এই নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিতে পারি, তাহলে কিন্তু গাছ ভীষণ সুস্থ থাকবে এবং প্রচুরভাবে ব্রাঞ্চেস হবে, প্রচুর রানার আসবে, গাছটি কিন্তু সুন্দর থাকবে। এটা করার জন্য তরল সার ইউজ করার কথা আমি বলছি আপনাকে। এরকম সর্ষের খোল, খানিকটা নিম খোল দিয়ে ভিজিয়ে রেখেছি আমি। এখন এগুলো পচে গিয়ে আমি কিন্তু এটাকে ছেঁকে তরল সার হিসাবে কিন্তু অত্যন্ত ডাইলিউট করে, খুব তরল করে, তবে কিন্তু আমি এই সার গাছে দেব। এই তরল সার তৈরির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা অবশ্যই দেখবেন। এবং 100 ml তরল সার এরকম চারদিকে ছড়িয়ে দেবেন 10 দিন কি 15 দিনে একবার, তাহলেই কিন্তু গাছে প্রচুর নাইট্রোজেন পেয়ে যাবে। বন্ধুরা, যারা এরকম তরল সার বানাতে পারবেন না, তাদের জন্য আমি বলছি এনপিকে 19-19-19, এনপিকে 20-20-20, যে কোনো একটা ফার্টিলাইজার ছোটোবেলায় যখন গাছ খুব ছোট থাকবে, যখন আপনি নার্সারি থেকে আনবেন, তখন এটা 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে ভালো করে গাছে স্প্রে করে দেবেন সপ্তাহে 1 দিন। তাহলে কিন্তু গাছ পর্যাপ্ত নাইট্রোজেন এমনকি ফসফেট ও পটাশিয়াম পেয়ে যাবে। গাছ কিন্তু সুন্দরভাবে ব্রাঞ্চেস তৈরি করবে এবং সুন্দরভাবে বড় হয়ে উঠবে। বন্ধুরা, গাছের বয়স যখন 1.5 থেকে 2 মাস হয়ে যাবে, কিন্তু গাছে যদি কোনো ফুল না আসে, তখন আমরা কি করব? নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেওয়া কমিয়ে দেব, সঠিক পরিমাণে পটাশিয়াম এবং ফসফেট সার দেব। এনপিকে 0-52-34 এই ফার্টিলাইজারটি আপনারা দিতে পারেন। 5 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে গাছের গায়ে স্প্রে করে দেব। আর যদি এই ফার্টিলাইজার যদি আপনারা না ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনারা গাছের গোড়ায় হাড়ের গুঁড়ো 1 চামচ এবং 1/2 চামচ পটাশ কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় দিলেই আপনার কিন্তু গাছে ফুল চলে আসবে, আপনার কিন্তু এইরকম সুন্দর স্ট্রবেরি চলে আসবে। বন্ধুরা, ফার্টিলাইজার দেওয়ার পাশাপাশি আমাদেরকে কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্ট নিয়েও ভাবতে হবে। এই অ্যাগ্রোমিন গোল্ড যদি আমরা 15 দিনে একবার করে 1 ml 1 লিটার জলে গুলে যদি গাছের মধ্যে স্প্রে করতে পারি, তাহলে কিন্তু গাছ সুন্দর হয়ে উঠবে। শুধু একটা সতর্কবার্তা, ছোট অবস্থায় এই অ্যাগ্রোমিন গোল্ড গাছকে দেওয়া যাবে না। গাছের বয়স যখন 1.5 মাস হবে কি 1 মাসের বেশি হবে, তখন আমরা কিন্তু অ্যাগ্রোমিন গোল্ড আমরা গাছে অ্যাপ্লাই করতে পারি। তাই সঠিক পরিমাণে, সঠিক মাত্রায় ফার্টিলাইজার চুজ করতে হবে আমাদের, ভুল করলে চলবে না। তবেই কিন্তু আপনার গাছ ভীষণ সুন্দর হয়ে উঠবে এবং অনেক পাতা আসবে, অনেক ফুল ফলে, অর্থাৎ অনেক স্ট্রবেরিতে আপনার ছাদ বাগান ভরে উঠবে। চলে আসবো 7 নম্বর ভুল, যেটা আমরা অনেকেই অজান্তেই করে ফেলি। গাছটাকে সঠিক জায়গায় রাখতে পারি না। মনে রাখবেন, শীতকালে এমন একটা জায়গায় গাছটিকে রাখবো যেখানে গাছটি 4 থেকে 5 ঘন্টা অন্তত সূর্যালোক পাবে, ডাইরেক্ট সানলাইট পাবে, তাহলেই কিন্তু গাছ সুন্দর হয়ে উঠবে, গাছে কিন্তু প্রচুর ফুল ফল আসবে এবং গাছ কিন্তু ভালো থাকবে, রোগ পোকা থেকে মুক্ত থাকবে। আর গরমকালে ঠিক উল্টো, গরমকালে আমরা গাছটিকে কিন্তু শেডের তলায় রাখবো, যাতে গাছের গায়ে যাতে ডাইরেক্ট সানলাইট না লাগে, তাহলেই কিন্তু গরমকালে আমরা গাছটিকে বাঁচিয়ে রাখতে পারবো। বর্ষাকালে তো একদম গাছের গায়ে কোনো রকম যেন কোনো বর্ষার জল না লাগে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। আমরা যদি 3টে ভুল না করি, তাহলে কিন্তু আমার গাছ কিন্তু কয়েক বছর বেঁচে থাকবে, এই স্ট্রবেরি গাছ। তাই গাছটিকে সঠিক জায়গায় রাখুন, শীতে, গ্রীষ্মে এবং বর্ষায়। ভুলেও গাছটিকে ভুল জায়গায় রাখবেন না। এটাই ছিল আমার 7 নম্বর ভুলকে কী করে আপনি সঠিক রাখবেন তার পদ্ধতি। বন্ধুরা, 8 নম্বর ভুল, আমরা অনেকেই এটাকে সঠিক করি না। দেখুন, স্ট্রবেরি গাছ বিস্তার লাভ করে রানারের মাধ্যমে। এই যে রানারগুলো দেখতে পাচ্ছেন, এই যে রানার, দেখুন এই যে রুট বেরিয়েছে রানারের,
এই রানারগুলো কি করব আমরা, এইভাবে আমরা এটাকে আস্তে করে মাটির মধ্যে কিন্তু আমরা এটাকে পুঁতে দেবো। এই যে পুঁতে দিলাম। পুঁতে দেওয়ার পর যেই ভুলটা আমরা করি সেটা হচ্ছে এই রানারটাকে আমরা কাটি না। যখন দেখব আমরা এই যে রানারটা এখানে মাটিটাকে ধরে নিয়েছে, তখন আমরা কাটার দিয়ে আমরা এটাকে আস্তে করে এরকম কেটে দেব। কেটে দিলে কি হবে, এটা তখন একটা স্বয়ং সম্পূর্ণ গাছ হিসেবে আত্মপ্রকাশ করবে। আর যদি আমরা না কাটি, তাহলে মাদার যে গাছটি থেকে রানারটা বেরিয়েছিল, সেই মাদার গাছটি থেকেও কিন্তু খাদ্য নেবে, মাদার গাছটি কিন্তু দুর্বল হয়ে যাবে। তাই স্ট্রবেরি গাছকে ভালো রাখতে গেলে, স্ট্রবেরি গাছকে প্রচুর বংশ বিস্তার করতে গেলে এই রানারগুলোকে কিন্তু আপনার এরকম কেটে দিতে হবে যখন আপনার গাছটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তাহলে কিন্তু আমার স্ট্রবেরি গাছ কিন্তু স্বয়ং সম্পূর্ণ গাছ হয়ে উঠবে এবং প্রচুর গাছ হবে। সেই গাছগুলো কিন্তু একদম ইন্ডিভিজুয়াল রুটে বেড়ে উঠবে, তার ইন্ডিভিজুয়াল গ্রোথ হবে এবং আপনিও কিন্তু একটা নতুন গাছ তৈরি করতে পারবেন। বন্ধুরা, চলে আসবো 9 নম্বর ভুল আমরা কি করি। যখন স্ট্রবেরি চলে আসবে গাছে এবং এই স্ট্রবেরি যখন লাল টুকটুকে হয়ে উঠবে, এই লাল টুকটুকে স্ট্রবেরি খাবার জন্য পাখি এমনকি বাদুড় ইত্যাদির প্রাণীর আবির্ভাব হবে। তারা কিন্তু এই গাছকে কিন্তু আক্রমণ করবে। তো তাদের হাত থেকে বাঁচার জন্য আমরা কিন্তু যেই ভুলটা করে থাকি, আমরা গাছের চারদিকে জাল দেই না। আমাদের কিন্তু গাছের চারদিকে জাল দিয়ে দিতে হবে, যাতে কোনো রকম কোনো পাখি বা কোনো অন্য কোনো সরীসৃপ আক্রমণ না করতে পারে। যদি জাল না কিনতে পারেন, তাহলে অন্তত প্লাস্টিকের ছোট ছোট পলি প্যাকেট কিনে এই স্ট্রবেরিগুলোকে সেই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখুন। তাহলে কি হবে, সচরাচর কিন্তু কোনো বাদুড় কিংবা কোনো কাঠবিড়ালি কিংবা কোনো পাখি এসে স্ট্রবেরি ফলগুলোকে খেতে পারবে না। আর তাহলে কিন্তু আপনার স্ট্রবেরি ফল একদম নিরাপদ থাকবে, একদম অক্ষুণ্ণ থাকবে। সেই ফলগুলোকে আপনি বন্ধুদেরকে উপহার দিতে পারেন। বন্ধুরা, সবার শেষ ভুল যেটা আমরা করি সেটা হলো, শীতকালে তো প্রচুর স্ট্রবেরি আমরা পেলাম, প্রচুর বন্ধুদেরকে উপহার দিলাম, নিজেরা খেলাম, কিন্তু শীতকালের পর গাছটিকে আমরা অবহেলায় ছুঁড়ে ফেললাম। গাছটিকে আমরা ভাবলামও না যে গাছটিকে কী করে বাঁচিয়ে রাখতে হয়। গাছটিকে অবহেলা করবেন না, গাছটিকে বাঁচিয়ে রাখুন। এই গাছই পরের বছর আপনাকে কিন্তু ফুলে ফলে ভরিয়ে দেবে। তাই স্ট্রবেরি গাছকে বাঁচিয়ে রাখার জন্য যেই প্রসেসগুলো দরকার, সেই প্রসেসগুলো অবশ্যই আপনি অ্যাপ্লাই করুন। অবশ্যই গাছটিকে এরকম শেডের নিচে রাখবেন, ডাইরেক্ট সানলাইট থেকে গাছটিকে বাঁচাবেন। দরকার পড়লে উপরে একটা শেড নির্মাণ করে প্লাস্টিকের, তার তলায় গাছগুলোকে রাখবেন, যাতে 40% সানলাইট গাছের গায়ে লাগে। তাহলেই কিন্তু গাছ খুব ভালো থাকবে। গাছটিকে সঠিক মাত্রায় পেস্টিসাইড, গাছটিকে সঠিক মাত্রায় ফাঙ্গিসাইড নিয়মিত স্প্রে করবেন। তাহলে কিন্তু গাছ আপনার একটাও মরবে না, বরং এই স্ট্রবেরি গাছ থেকে রানার বার হয়ে প্রচুর গাছ তৈরি করবে, যেগুলো আপনি বন্ধুদেরকে উপহার দিয়েও আপনি বিক্রি করতে পারবেন সেইগুলো। তাই বন্ধুরা, এই ভুলটা একদম করবেন না, গাছটিকে একদম অবহেলা করবেন না। গ্রীষ্মকালে গাছটিকে বাঁচিয়ে রাখবার জন্য আমার একটা সুন্দর ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিলাম। সেই ভিডিওতে কিন্তু আমি সুন্দরভাবে বলে দিয়েছি গরমকাল এবং বর্ষাকালে স্ট্রবেরি গাছ কিভাবে সুস্থ রাখবেন। অবশ্যই বন্ধুরা এই লিঙ্কটি দেখে গাছের পরিচর্যা করুন। এই 10টি ভুল যদি আমরা না করি, আমি রাজু ভাই কথা দিচ্ছি, আপনাদের স্ট্রবেরি গাছ হবে প্রতিবেশীর ঈর্ষার কারণ, আপনাদের স্ট্রবেরি গাছ হবে আপনার পরিবারের গর্বের কারণ। এই ছিল আমার আজকের বিশেষ নিবেদন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদেরকে উপকার করতে পারি আমি এই ভিডিওর মাধ্যমে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক দেবেন বন্ধুরা, কমেন্টস করবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্টস আমাকে কিন্তু নতুন ভিডিও করতে অনুপ্রেরণা যোগাবে। যারা আমার নতুন ভিউয়ার, তাদের কাছে আমার রিকোয়েস্ট, এই রকম গাছের টিপস পেতে স্বাদের ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন। তাহলে কিন্তু প্রতিটি ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। বন্ধুরা, ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাদের ছাদ বাগানের সঙ্গে থাকুন। শেষ করছি আমার আজকের ভিডিও। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রাজু ভাই। নমস্কার এবং অনেক ধন্যবাদ সবাইকে।